কষ্ট করতে পারেন হুজুর, তাহলে হিন্দু ধর্ম কি? ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট বলবো? ডাইরেক্ট বলবো আজকে। তাও শিশুটা ডাইরেক্ট কি বলি? ডাইরেক্ট আলাপ, হিন্দু কোনো ধর্মই না। হিন্দু কোনো কি না? হিন্দু কোনো কি না? চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, এনি হিন্দু এনি টাইম, এনি প্লেস, এনি জায়গা, যে কোনো জায়গার মধ্যে ওপেন চ্যালেঞ্জ। গোটা ময়মনসিংহের হিন্দুরা এক পাশে বসবে, আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া নিয়া একা বসবো, একা একা বসবো ইনশাল্লাহ। শুধু ময়মনসিংহ না, গোটা বাংলা, গোটা বাংলা আমার জন্য কম হয়ে যায়। যা নরেন্দ্র মোদী ওপেন চ্যালেঞ্জ করলাম, তোর 100 কোটি হিন্দুকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোরা এক পাশে বসবি, আমি ইনশাল্লাহ একা বসবো, একা বসবো, একা। শিষ্য তো শুধু লুকায় লুকায় মার দেওয়া, শিষ্য শুধু গোপনে গোপনে মামলা করা। যদি তোমাদের ধর্ম সত্য হয়, তোমাদের ধর্মের পাওয়ার থাকে, তোমার সিম্পলের সাথে বসো, প্রত্যেকটা চ্যানেলে লাইভ করাবে। আমার প্রত্যেকটা যুবকের ফেসবুক আইডি এক একটা আইডি থেকে লাইভ পেলে হক্কানি পীর মশাইকের মুরিদবৃন্দ, আশিকিন জাকিরিন শাকিরিন বৃন্দ, অবশ্যই আমার বড় ভাই তুল্য পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, ইসলাম প্রিয় যুবক যুবক ভাইয়েরা, যাদেরকে আমি যুব সমাজের মাহফিল না বলে বলেছি বাঘের বাচ্চার মাহফিল। কেন? কারণ যুগে 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 মুসলমান যুবকরা যখনই কোনো আন্দোলন করেছে, মুসলমান যুবক যখনই ময়দানে নেমেছে, ইসলামের বিজয় কেউ ছিনিয়ে রাখতে পারে নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত শত জুলুম নির্যাতনের পরে এই যুব সমাজের উসিলায়, ছাত্র সমাজের উসিলায় আমরা আবারও এই দেশে নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আমি যুবক ভাইদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন আমার প্রত্যেকটা যুবককে ভাইকে এক একটা মুজাহিদ হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। পত্রিকাচার দল, পর্দার আড়ালে শ্রবণরত দিনদার পরহেজগার মা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে গুণামুক্ত একটা পরিবেশে এই মুহূর্তে মধ্য রজনীতে সরাসরি ইসলাম প্রচার করার কাজে যে মালিক আমাদের বসে আছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি যে পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমার দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাম্মারা, যারা দূর থেকে আমাদের বয়ান শুনেন, গত বছর সার দিয়েছিলাম, এই বছর আর সার নাই, এই বছর ডাইরেক্ট দাওয়াত। আছে তো ইনশাল্লাহ? আমার সাথে এলাকার বার্থডে একটু থাকতে হবে, থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আমি প্রথমেই অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, তবে আমি ইতিমধ্যে জানি হিন্দু ভাইদের মন খারাপ। কি খারাপ? এক নম্বরে মন খারাপ। ইসকন চেষ্টা করতেছিল আমাকে মার্ডার করার জন্য, মার্ডার করতে পারতেছে না, উল্টো তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা করতেছি এবং করবো ইনশাল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়ত মন খারাপ, আজকে আপনাদের মাহফিলে আমি একা আসি নাই। বুঝেন নাই কথাটা? না, লাড়ি তো আছে, এটা তো সবসময় আছে, এটা কত বড় ছিল। এই বছর আশ্চর্যজনক 4জনকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের আপনাদের মাহফিলে আমি নও মুসলিম একা আসি নাই, এক মঞ্চে 5 জন নও মুসলিম। সুরে বলেন আল্লাহু আকবার। প্রথমে পরিচয় করিয়ে দিই, আমার বড় ভাই যিনি ছিলেন মন্দিরের সেক্রেটারি, নাম ছিল কণা বাবু। 42 বছর মূর্তি পূজা করার পরে মন্দির থেকে উঠে আপনাদের মাহফিলে চলে এসেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু বাইরে একটা চেয়ার দিন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওনার নাম ছিল কণা বাবু, বর্তমান নাম ইলিয়াস বিল্লাহ নোমানী। উনি দীর্ঘ 42 বছর মূর্তি পূজা করেছেন এবং 42 বছর পর সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই বলছেন আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কিন্তু দাদারা খুশি না, দিদিরা খুশি না, মাসিমারা খুশি না, ঠাকুরমারা খুশি না, তাদের বিরাট মন খারাপ। এর মধ্যে মন খারাপ তো হবেই, কারণ তাদের মন্দিরের সভাপতি নাই। এই যে আমার পাশে তাকে দেখছেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
হিন্দুদের মন্দিরের সাবেক সভাপতি, নাম ছিল কানন বাবু, বর্তমানে সুলতান বিল্লাহ নোমানী। আল্লাহু আকবার। উনি ওনার এক মেয়ে বাদে, এক মেয়ে এক ছেলে বউ সহ আলহামদুলিল্লাহ 4 জন এক পরিবারে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বলেন আরেকটা ছেলের সাথে পরিচয় করিয়ে দিই, যে ছিল খ্রিস্টান, নাম ছিল সাগর স্ক্রু, বর্তমানে সাগর হাসান। সাগর কই রে? আল্লাহু আকবার। নারে তাকবীর। খ্রিস্টান থেকে মুসলমান। সকলে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। আরেকজন ভাইকে পরিচয় করিয়ে দেই, যে ভাই এক ট্র্যাজেডির শিকার, যার মা তার কাছে ইসলাম গ্রহণ করার কারণে, তার মা মুসলমান হওয়ার কারণে, খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে এই খ্রিস্টানরা তার মা নমুসলিমা মা, সেই মায়ের লাশটাকে হালুয়াঘাট এলাকায় খ্রিস্টানরা দাফন করতে চেয়েছিল খ্রিস্টানদের গুরুস্থানে। আমরা সেখান থেকে লাশ তুলে এনে মুসলমানের কবরে দাফন করেছি। চিৎকার করুন আল্লাহু আকবার। সেই ছেলে যে তার মায়ের লাশটাকে ওইখান থেকে উঠিয়ে আমাদের সাথে মায়ের কবরে, মুসলমানদের কবরে দাফন করেছে, তাকে খ্রিস্টানরা বাড়িঘর থেকে বের করে দিয়েছে, বউ বাচ্চা সহ। বর্তমানে আমার মাদ্রাসায় আশ্রয় নিয়েছে। অচিরেই তাকে আমরা ঘর তুলে দেবো ইনশাল্লাহ। ভাই কই? নারায়ণ তাকবীর। নাম ছিল জসিম দেও, এখন নীরব হাসান আব্দুল্লাহ, ডাক নাম জসিমউদ্দিন। আল্লাহ আমার ভাইদের কবুল করেন। সকলে বলেন আমিন। একই মঞ্চে 5 জন। 4 জন না 5 জন? ও আমিও তো আছি। 5 জন। আল্লাহু আকবার। কি আপনারা খুশি না বেজার? কিন্তু নরেন্দ্র মোদী খুশি না। তাদের মারাত্মক মন খারাপ, মারাত্মক মন খারাপ। এর মধ্যে সুসংবাদ তো আরেকটা আমার রংপুরি ভাই দিয়ে গেছে। 80 বছরের আমার সেই বৃদ্ধা মা, 80 বছর বয়সের সেই মা, যে ছিল হিন্দুদের গুরু, হিন্দুদের পণ্ডিত, যার পা ধুয়ে হিন্দুরা পানি খাইত, আমার সেই মা 80 বছর বয়সে দীর্ঘ 12 বছর দেওয়ার পরে আমার এই হাতে হাত রেখে আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কিন্তু দাদারা খুশি না, দিদিরা খুশি না, মাসিমারা খুশি না, মারাত্মক মন খারাপ। এর মধ্যে মন খারাপের পিছনে আরেকটা কারণ আছে। গত অক্টোবর মাসের 2 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কয়জন ভগবান? এলাকার যুবক থেকে আছে নাকি? ভগবান মারা গেছে কয়জন? জোরে বলেন কয়জন? আরে জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো। মইরা গেছে ভগবান কয়জন? কয়জন? মাইক ঠিক আছে, মাইক ঠিক আছে। মাইকের নাম কি? সবুজ। মাইকটা ভালো না? মাইকটা ভালো আছে। আমার জন্য আর একটু পাওয়ারে হলে একটু পাওয়ারটা বাড়ায় দেন, তাহলে ঠিক হয়ে যাবে। না না মাইক বলো, মাইক বলো। না মাইক বলো, খারাপ না, মাইক বলো। হ্যাঁ ভাই, আর তো কাছে এসে বসতে বেশি মানে আওয়াজটা বাইরে যাওয়াটা আর একটু বাড়ায় দিন। বাড়ায় দিব, বাড়ায় দিব। ইহা ভাই সবুজ ডিজিটাল সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, গুণগত মান সম্পন্ন, নিখুঁত আওয়াজের জন্য ব্যবহার করুন না সবুজ ডিজিটাল সাউন্ড সিস্টেম। সিস্টেম 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 ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহু আকবার। মাইক বলো, মাইক বলো। আল্লাহ কবুল করেন। বলে আমিন। অনেক মুরব্বীরা আমার দিকে তাকায় হাসতেছে। ঘটনা কি? অসিক বিদা রাত্র 12টার পরে কি কোবা কবি আরম্ভ করলো। ভগবান নাকি মারা গেছে 5 জন। হ বাবা 5 জন। একটার নাম ছিল দুর্গা, একটার নাম কি ছিল? এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন এলো? আওয়াজ ঠিক আছে। এর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন এলো? 3 জন। এর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। কয়জন এলো? এটার পাশে ছিল হিন্দুদের আত্মিমার্কা ভগবান বাবা গণেশ। এই কয়জন? 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 এই 5টা ভগবান গত মাসের অক্টোবরের 2 তারিখে মারা গিয়েছে। যদি আপনাদের কারো বিশ্বাস না হয়, নদীতে গিয়ে দেখে আসতে পারেন। এখনো ভগবানের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন, কথা বলেন ঠিক কি? হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা প্রথমে মূর্তি বানায় পূজা করে না। এরা প্রথমেই করে কি বাজান? আর যে কথা বলছিলাম, হিন্দুরা মূর্তি যখন বানায়, এটা কি মূর্তি ভাই সাথে লড়তো না? আল্লাহু আকবার। বাজান, এরা প্রথমে মূর্তি বানানোর পরে
ডাইরেক্ট পূজা শুরু করে না। এরা মূর্তিটা বানানোর পরে মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া ওম রিং ক্রিং 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 মাদুর করে না মানে 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 বলে বলে এরা মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে। এরপর বলে কি এদের ভগবান নাকি চিন্তা হয়ে গেছে নাউজুবিল্লাহ। এরপর শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা করে, নবমী পূজা করে, দশমীর টাইম যখন হয় হিন্দুদের ভগবানের মরার টাইম হয়। কি টাইম হয়? কি টাইম হয়? মরার টাইম হয়। এতদিন তো অনেক মন্ত্র শুনছেন গো, আজকে নতুন এক মন্ত্র শোনাই, এটা মার্ডার করার মন্ত্র। কি মন্ত্র? কি মন্ত্র? মার্ডার করার মন্ত্র। অর্থাৎ হিন্দুরা বলে আমরা নাকি তাদের মন্দির ভাঙি, আমরা নাকি তাদের মূর্তি ভাঙি, অথচ মূর্তিরে কেনা মার্ডার করে। আজকে গোপন তত্ত্ব ফাঁস। গোপন তত্ত্ব সমস্যা নাই তো নাকি? একবার মন করে ওপেন বয়ান করতে পারবো তো ইনশাল্লাহ। যদি রাস্তাঘাটে কেউ আটকায় তাহলে মার চলবো, মার মার উড়া ধরে গেলে মার মার মার। আল্লাহ আকবার। আমার বাদ্য পাশে ডাকবেন তো ইনশাল্লাহ। তাহলে শুনেন গোপন একটা মন্ত্র, হিন্দুদের মার্ডার করার মন্ত্র। এরা মূর্তির বুকটার মধ্যে হাত দিয়ে বলে যথেচ্ছ দেবী গমনম, ও দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে এরা ভগবানকে মার্ডার করে ফেলে। আর যে ভগবানের জন্ম মানুষের হাতে, মৃত্যু মানুষের হাতে, এই সমস্ত অপদার্থ মালিকের পূজা আমরা সম্মান করতে পারি না। কথা ঠিক কিনা? যে মালিকের জন্ম হয়, যে মানুষ মৃত্যুবরণ করে, সে মালিক হইতে পারে না। আমার আল্লাহর দিকে তাকায় দেখো, আমার আল্লাহর কোনো জন্ম মৃত্যু নয়। আমার আল্লাহর সেই মালিক পায়া, আল্লাহ পায়া, ইসলাম পায়া। আপনারা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? আমারও দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন এক ধর্ম দিয়েছে, ইসলাম দিয়েছে। এই ইসলামের ব্যাপারে আল্লাহ নিজেই সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? আমি আয়াত দিয়ে বয়ান করি যে একমাত্র সত্য ধর্ম হল ইসলাম। এই কারণে কয়েকদিন আগে হালুয়াঘাট আমাকে গ্রেফতার করতে চেয়েছিল। আমি কেন অন্য ধর্মকে মিথ্যা বলেছি, কেন ইসলামকে সত্য বলেছি? আর ওই মুসলমান, ইসলামকে সত্য বলেছেন কে? ইসলামকে সত্য বলেছেন কে? এটা আমার মুসলমানের আকীদা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। একমাত্র সত্য ধর্ম ইসলাম, আর বাকি যেগুলো আছে এগুলো একটাও সত্য না, সবগুলো বাতিল বাতিল বাতিল। বলেন কথা ঠিক কিনা? মুসলমান তার আকীদা থাকতে হবে এটা যে আমার যে ধর্মটা ইসলাম ধর্ম, এটাই একমাত্র সত্য ধর্ম, আর কোন সত্য ধর্ম। মাশাআল্লাহ, আপনারা অনেক জ্ঞানী মানুষ। ইসলাম ছাড়া আর কোন সত্য ধর্ম। কোন মুসলমান যদি মনে করে যে ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য, বৌদ্ধ ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, তাহলে এই মুসলমানের বাচ্চার ঈমান থাকতে পারে না। ঈমান থাকবে একবার ডাইরেক্ট এরা স্পষ্ট কথা। যদি কোন মুসলমানের বাচ্চা মনে করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্য, তাহলে এর ঈমান থাকতে। আমাদের আকীদাকে পরিষ্কার করতে হবে। আমাদের স্পষ্ট আকীদা, একমাত্র সত্য ধর্ম ইসলাম, বাকি যা আছে সব বাতিল বাতিল বাতিল। এরা আমারে বলেন হিন্দু ধর্ম কি? কথা বলেন না, ভয় পাইতেছেন না তো নাকি? আপনারা ভয় পাওয়ার লোক না, আমি আপনাদেরকে ভালো করেছি। আপনারা বলেন হিন্দু ধর্ম কি? বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বাহাউদের ধর্ম, কাদিয়ানীর ধর্ম, হিজবুত তাওহীদের ধর্ম, সব বাতিল, সব একটাই সত্য, সেটার নাম হলো হিন্দুরা আমাকে বলে কি জানেন? হুজুর, আপনি আমাদের ধর্মকে এভাবে মিথ্যা বলতে পারেন না। আপনি কি জানেন না আমাদের হিন্দুদের ধর্মটা সনাতন ধর্ম? তারা বলে না আমাদেরকে শিখায়, বলে হুজুর আমাদের হিন্দুদের ধর্মটা এটা সনাতন ধর্ম, আর আপনাদের মুসলমানদের ইসলাম ধর্ম এটা তো আসছে 1450 বছর পূর্বে। সম্পূর্ণ ভুল কথা, ভুল। 1450 বছর পূর্বে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে পৃথিবীর শুরুতেই। আসেন, আমরা তো অনেক সময় হিন্দুদেরকে বলি সনাতনী দাদা। কি বাবা, আমরা বলি না কথাটা যে সনাতন ধর্মের লোক? এটা বলা যাবে না। বলতে পারেন কেন বলা যাবে না? এর আগে আপনাদেরকে জানতে হবে সনাতন শব্দের অর্থ কি। আমার কথা বোঝা হতো আপনাদের নাকি? এর আগে আপনাদেরকে বুঝতে হবে সনাতন শব্দের অর্থ কি। সনাতন শব্দের অর্থ হলো
আদি বা পুরাতন, অর্থাৎ পৃথিবীর শুরুর লগ্নের যে ধর্ম, পৃথিবীর আদি যে ধর্ম, আদম নবীর যে ধর্ম, সেটা হলো আসল ধর্ম, আদি ধর্ম। আদি ধর্মই সনাতন ধর্ম। এখন আপনারা বলেন, পৃথিবীর প্রথম যিনি মানুষ, ওনার যে ধর্ম, এটাই তো সনাতন। আবারও বলতেছি, বুঝেন, সনাতন মানে আদি বা পুরাতন, অর্থাৎ যেটা পৃথিবীর শুরুর লগ্নে ছিল, অর্থাৎ পৃথিবীর প্রথম যিনি মানব, ওনার যে ধর্ম ছিল, ওই ধর্মটাই সনাতন, ওই ধর্মটাই। এখন আপনারা আমাকে বলেন, এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? জোরে বলেন না। আদম হইলেন বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতারে, তারা হইলেন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে, তারা দুইজন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। জোরে বলেন, কথা ঠিক কিনা? মুসলমান, তার মানে বোঝা যায় এই পৃথিবীর প্রথম যিনি মানুষ, উনি হলেন হযরত আদম নবী। এখন আবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আদম নবীর ধর্মের নাম কি ছিল? আদম নবীর ধর্মের নাম কি ছিল? তার মানে পৃথিবীর প্রথম ধর্ম আদি ধর্ম, পৃথিবীর সনাতন ধর্ম হলো মুসলিম ধর্ম। হিন্দু ধর্ম সনাতন ধর্ম না, হিন্দু ধর্ম সনাতন ধর্ম হইতে পারে না। প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে হিন্দু ধর্ম কি? ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট বলবো? ডাইরেক্ট বলবো আজকে। তাহলে শিশুটা ডাইরেক্ট কি বলি? ডাইরেক্ট আলাপ, হিন্দু কোন ধর্মই না। হিন্দু কোন কি না? হিন্দু কোন কি না? চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, এনি হিন্দু, এনি টাইম, এনি প্লেস, এনি জায়গা, যে কোনো জায়গার মধ্যে ওপেন চ্যালেঞ্জ। গোটা ময়মনসিংহের হিন্দুরা এক পাশে বসবে, আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া নিয়া একা বসবো, একা একা বসবো ইনশাল্লাহ। শুধু ময়মনসিংহ না, গোটা বাংলা, গোটা বাংলা আমার জন্য কম হয়ে যায়। যা নরেন্দ্র মোদী ওপেন চ্যালেঞ্জ করলাম, তোর 100 কোটি হিন্দুকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোরা এক পাশে বসবি, আমি ইনশাল্লাহ একা বসবো, একা বসবো, একা। শিখছো তো শুধু লুকায় লুকায় আমার দেওয়া, শিখছো শুধু গোপনে গোপনে মামলা করা। যদি তোমাদের ধর্ম সত্য হয়, তোমাদের ধর্মের পাওয়ার থাকে, তো অসিম্পিলের সাথে বসো, প্রত্যেকটা চ্যানেলে লাইভ করাবে। আমার প্রত্যেকটা যুবকের ফেসবুক আইডি একের চাইডি থেকে লাইভ টেলিকাস্ট করা হয়। কথা বলেন ঠিক কিনা? শর্ত থাকবে দুইটা, একটা শর্ত আমার পক্ষ থেকে, আর একটা শর্ত তাদের পক্ষ থেকে। আমার পক্ষ থেকে কি শর্ত? যে 100 কোটি হিন্দুর সাথে বসবো আমি। যদি আমি না পারি, আপনাদের সামনে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি আমি না পারি, আমি আমার মাথা কেটে দিয়ে দেবো। নাই। 2 নাম্বার শর্ত তাদের পক্ষ থেকে, আমাকে স্ট্যাম্পে হিন্দুদের লিখে দিতে হবে। যদি হিন্দুর বাপ দাদা 14 গোষ্ঠী ইন্ডিয়া আমাকে পরাজিত করতে না পারে, তাহলে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হতে হবে। তখন দেখা যাবে কার ধর্মের জোর কেমন। কি কথা বলেন ঠিক না? আপনারা শুধু দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ভারত বাংলায় এমন কোন হিন্দু এখনো জন্ম হয় নাই আমার সামনে দাঁড়ায়া এদের ধর্মের সত্যটা প্রমাণ করার মতো হিন্দু এখনো ভারত বাংলায় জন্ম হয় নাই। এটা বুঝতেছেন আপনারা? বয়ান করি বাংলাদেশে, বয়ান করে শীতটা আগুন জ্বলে ভারতে, বুঝেন না কাহিনী? আপনারা পাশে আছেন তো ইনশাল্লাহ? ইসলামের জন্য তৈরি আছেন তো ইনশাল্লাহ? ডাইরেক্ট বলে ফেলেছিলাম যে হিন্দু কোন শুধু আমার জন্য হবে না, আপনাদেরকেও আজকে শিখতে হবে। বয়ান শুধু শুনলে হবে না, আজকে শিখতে হবে। কারণ আমাদেরও যে কোনো মতো মেরে ফেলতে পারে। আমার কথা হলো, এক ওয়াসিক বিল্লাহকে মেরে ফেললেও বাংলা 1000 ওয়াসিক বিল্লাহ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ইসলাম প্রচার করতে তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো আমিন। হিন্দু কোন বলতে পারেন, তাহলে হিন্দু কি? হিন্দু হলো একটা এলাকার নাম। কিসের নাম? এলাকার নাম। যেমন শিবটা কোন ধর্মের নাম? এটা কি ধর্ম না এলাকা? কেরানগঞ্জ কোন ধর্মের নাম? ময়মনসিংহ কোন ধর্মের নাম? নেত্রকোনা, ঢাকা, এটা কি ধর্মের নাম না এলাকার নাম? হিন্দু তো একটা এলাকার নাম। বলতে পারেন কোন এলাকার নাম? ভারতবর্ষে 2টা নদী আছে, ইউগ্রিস এবং ট্রাইপেডিস। এই 2টা নদীর অববাহিকা, মাঝখানে একটা নদ বহমান, ওই নদের নাম হলো সিন্ধু নদ।
এই সিন্ধু নদীর তীরে যারা বাস করে এটি শব্দই ছিল সিন্ধু। চিন্তা করো, শব্দ কিন্তু সিন্ধু, হিন্দু না, শব্দ হলো সিন্ধু। শব্দটা কি? সিন্ধু। কেন? সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় বসবাস করার কারণে এদেরকে বলা হয়তো সিন্ধু অধিবাসী। মজার ব্যাপার হইল, এই সিন্ধু অধিবাসী যারা বসবাস করত এরা ছিল সব মুশরিক, মূর্তি পূজারী, বিরাট সাহসী। বিরাট কেমন সাহস জানেন? বয়ে ঘর থেকে বের হতো না। এরা ছিল মারাত্মক সাহস। যদি তুফানটা বেশি জুড়ে ডাকতো, বাবা পবন, বাবা পবন, বম 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 বম, বলো না বাবা বাসা বাসা বাসা। এরা ছিল এমন সাহসী। যদি বন্যা আসতে নদীর জোয়ার হতো, মা গঙ্গা ওং নমঃ, মা গঙ্গা বাঁচাও বাঁচাও বাঁচাও। যদি সূর্য বেশি রৌদ্র দিত বলতো, বাবা সূর্য দেবতা। মানে যারে ভাই তো এর এই ভগবান। কথা বুঝতেছে নাকি আপনারা? এর মধ্যে তাদের সবচেয়ে ভয়ঙ্কর ভগবান, সেই ভগবানের নাম হলো মা কালী। সেই ভগবানের নাম কি? মা। সবচেয়ে বড় মানে ভয়ঙ্কর ভগবান তাদের। বিশেষ করে হিন্দুরা যখন মুসলমান হয়ে যায়, আমাদের ইসলাম ধর্মে চলে আসে, তখন হিন্দু অন্যান্য যারা আছে এরা মা কালীর নাম দিয়া হিন্দুদেরকে ভয় দেখায়। আমাকেও বলেছিল আমার মা যখন হিন্দু ছিল, বাবা সাবধান, মুসলমান হয়ে না। হিন্দুরা বলেছিল মুসলমান হইস না, মুসলমান হইলে মা কালী ধরব। মা কালী চিনছেন তো আপনারা? এই যে আছে না নাই? আমারও বলে মুসলমান হইলে মা কালী কি করবো? আমি বলি মা কালী আবার কি ধরবে? মা কালীর জন্য তো আমার খুব মায়া লাগে। আমারে বলে কেন মায়া লাগে তোর? আমি বলি মা কালীর পিছন ওইটা কি? বড় পিছনে তো বাস। বলি মা কালীর পিছনে বাস ঢুকিয়েছো তোমরা। যদি মা কালীর এত ক্ষমতা থাকতো, মা কালী আমাকে কিছু না কইরা নিজের পাশার বাসটা নিজে টাইমটা খুলতো। বাবা আমি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি আজকে ভালো বয়ান করবো। আমি মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। সামনে গন্ডগোল হতে পারে যে কোনো সময়, এই জন্য আমি ভালো হয়ে গিয়েছি। যেহেতু জেলখানা থেকে বের হয়েছি, আমি চিন্তা করেছি আর মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান করবো না। কেন জানেন? কারণ মূর্তি দেখলে আমার মায়া, আমার কি লাগে, আমার ভীষণ মায়া হয়। বলতে পারেন কেন? কারণ আমি দেখেছি এরা মূর্তির 2টা করে চোখ বানায়, মা কালী মা দুর্গার 3টা করে চোখ বানায়। আমি হিন্দু থাকা অবস্থায় আমার ভাইয়েরা নতুন নতুন ড্রেস আমাকে কিনে দিয়েছে। আমি ছিলাম ড্যান্সার, ড্যান্স করতাম, নৃত্যশিল্পী ছিলাম। আমি ভগবানের সামনে গিয়ে নাচানাচি করছি আর ঠাকুরকে বলছি, ঠাকুর আমি এত চমৎকার ড্যান্স দিয়েছি, ভগবান মা কালী মা দুর্গা কি দেখছে? গুড়া ডিম দেখবো। আমি সারা জীবন নাচলাম, 2-3টা করলে হয়ে গেলেও কোনোদিন মা কালী মা দুর্গা দেখে না, পরে কেমনে দেখবো? আমি বলি কেন গো, কেন গো মা কালী কেন আমার সুন্দর নৃত্য দেখলো না? দেখবো কেমনে, ব্যাক করছে না, তোর মা কালী তো অন্ধ। আবার কথাটা শুনে খুব মায়া লেগে গেল, আমার তো ভিতরে খুব মায়া। আমি বললাম তাহলে একটা কাজ করি, হিন্দু দায়দার আপনারা যারা আছেন, আচ্ছা মুসলমান, আমরা যদি আজকে হিন্দুদের পক্ষে কথা বলি সমস্যা নাই তো? আমরা সবাই মিলে যদি 1000 টাকা করে চাঁদা দিই, আর যত হিন্দুরা ভগবান আছে, অন্ধ ভগবান যাদের 2টা চোখ থাকতো দেখে না, চোখের মধ্যে মাস্কারা আস্কারা কাস্কারা কত কিছু লাগায়, আচ্ছা আমরা শখের মিলে টাকা দিয়া যদি ভগবান দিয়ে সব দিলে আমরা দুবকলা চক্ষু হাসপাতালে ভর্তি করে দিই, গরুপুর চক্ষু হাসপাতালে ভর্তি করে দিই, কেমন হয়? দেখেছেন হিন্দুরা বলে অশিক বিলাস শুধু তাদের মূর্তির বিরুদ্ধে বলে। আজকে তো বিরুদ্ধে বললাম না, আজকে তো পক্ষে কথা বলেছি। আমি ভগবানের চোখের অপারেশন করাতে চাই। আচ্ছা আপনাদের কি মনে হয় ভগবানের চোখের অপারেশন করালে ভগবান কি ভালো হবে? ভালো হতো না, ভালো হবে না। এই জন্যই তো আমার ভগবানের মধ্যে মায়া লাগে। হিন্দুদের অন্য ভগবান সব থাকতে বলল, যে ভগবান নিজেই চোখে দেখে না সেই ভগবান হিন্দু। তোমার কেমনে মুক্তি দিব, তোমার কেমনে মুক্তি দিব? আমি কি নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম।
আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? এরপরেও কালকে আপনাদের এলাকার হিন্দুরা বলবে অসেকবিল্লাহ বালানা। কথা বলার ঠিক কিনা? যাই হোক, সিদ্ধান্ত ফাইনাল, আমি হিন্দুদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। কেন বলবো না? কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে। আমার কি লাগে? আমার বিরাট মায়া লাগে। বলতে পারেন কেন? আমি দেখেছি বাবা, এরা মূর্তির দুইটা করে পা বানায়, কত সুন্দর সুন্দর পা বানায়, কিন্তু এত সুন্দর পা হওয়া সত্ত্বেও এই ভগবান গুলা পঙ্গুর মতো, দুইটা পা থাকা সত্ত্বেও এরা সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। ভগবানের মরার যখন টাইম হয়, হিন্দুরা পিক আপে করে করে নিয়ে যায়, আর ভগবান মিলে পানির মধ্যে ফালায়া মুখটা উপরে উঠিয়া ফালায়া ফালায়া ডুবা, ফালায়া ফালায়া ডুবা। কথা ঠিক কিনা? আমি না মূর্তির বিরুদ্ধে বলি, তুমি মূর্তির মধ্যে কথা বলেন ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আর বলতে না, বলবো না। আমি ভালো হয়ে গেছি। কি হয়ে গেছে ভাই? আমি ভালো হয়ে গেছি। আমি আর মূর্তির বিরুদ্ধে বয়ান করি না। কেন? কারণ আমার মা লাগে। আমার মূর্তি রাখতে কি লাগে? বলতে পারেন কেন মা লাগে? এরা মূর্তির দুইটা হাত বানায়, চারটা হাত বানায়, আর দুর্গার বানায় 10টা। কয়টা? ঘুমায় বসছে নাকি? যেটা বলেন কয়টা? আরেক জোরে তালে তালে তেল মেলাইয়া গুনগুনাইয়া নিজের মালিক নিজেই বানায়, আবার মালিক গাইরা হালায়। দাদারা দিদিরা নমো নমো করতে করতে চামড়া তুলে দিতে দিতে মুখের চামড়া শেষ করে ফেলে। আর কুত্তা বেয়াদব কুত্তাগার ভগবানের শরীরে মুড়তে যায়। ও হিন্দু দাদারা দিদিরা বৌদিরা, আমার নামে মামলা না কইরা আজকের পর থেকে কুত্তার নামে মামলা করবা। গেল বেয়াদব কুত্তার কথা। কষ্ট করতে পারেন, ভাড়া কি করছে? কষ্ট আছে না নাই? পাঠা কি করছে? এমন কাজ করছে পাঠা, আহা ইজ্জত শেষ করে দিচ্ছে। এই জন্যই পাঠার শাস্তি হয়। দেখবেন হিন্দুদের পূজার মধ্যে কিন্তু ভাড়া বলি লাগে, বিশেষ করে কালী পূজা ভাড়া বলি ছাড়া হয় না। কারণটা কি? করলো নাকি ভাড়া? এই ব্যাপারে যদি আমি বলি, আমার ব্যাপারে অনেক ভুল তথ্য বের হবে। আমার বলার দরকার নাই। রেফারেন্সটা আগে দিচ্ছি, কালিকা পুরাণ। হিন্দুদের কালিকা পুরাণ 13 নম্বর অধ্যায়ের মধ্যে আছে, পাঁচাবলীর খণ্ডের মধ্যে 4র্থ সংকলন। হিন্দুদের কালিকা পুরাণের 13 নম্বর মন্ডলের মধ্যে আছে 4র্থ সংকলন, পাঠাবলী অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে লিখিত হয়েছে পাঠা কেন বলে দিতে হয় কালী পূজায়। বলবো নাকি আমরা? বলবো নাকি? বলবো নাকি? বাবাজি, এই পিছনে একজন মহিলা আছে, একটু সরে গেলে ভালো হয়, আমার বয়ান করতে কষ্ট হচ্ছে। একজন মা আছে, মা আপনি একটু সাইডে সরে যান। সরাসরি তো এটা আমাদের পর্দার খেলা হয়। জি জি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা জি, যে কথা বলছিলাম, কোথায় ছিলাম মনে আছে? ভুলে না সুতা, ভুলে না, ভুলে রাখতো কিন্তু অনেক। 12:40 সর্বদাস ইনশাল্লাহ সারা রায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহব্বতের ভালোবাসার মানুষকে কবুল করো, বলে না আমি। হিন্দুদের কালিকা পুরাণের 13 নম্বর মন্ডলে পাঠাবলী অধ্যায়ে 4র্থ সংকলনে ভূমিচন্দ্র লিখেছেন মা কালী। ভালো করে খেয়াল করেন, এটা হলো ল্যাংড়া কালী। কি কালী? জোরে বলেন, কি কালী? মা কালী হলো ল্যাংড়া কালী। এটার কোনো কাপড় চোপড় নাই, কারণ বেড়ির গরম লাগে বেশি। বেড়ির গরম লাগে বেশি, গরম লাগার কারণে সরম গেছে বুইলা। আর একদিন রাত্রিবেলা বাতাস খাইতেছে বুইরা বুইরা ল্যাংটা হইয়া। কেডা কেডা? কালী। যে আমার বইটা বেশি দেখাইতেছে, আমার সাইজ করে লোক, তারে আমি আজকে একটু সাইজ করে দেব। কি কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের মা কালী একদিন ল্যাংটা হয়ে গো জঙ্গলের মধ্যে ঘুরতেছে বাতাস খাওয়ার জন্য। ঘুরতে 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 সারা রাত চলে গেছে, সকাল হয়ে গেছে, সূর্য উঠে পড়ছে।
মা কালী কয়, হ্যাঁ সর্বনাশ, আমি জঙ্গল থেকে কেমনে বের হই? আমি তো ল্যাংটা, আমি যদি জঙ্গল থেকে বের হই আমার সন্তানরা তো দেখে ফেলবে, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। এখন কি করা? চিন্তা করতে 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 হঠাৎ করে তাকায় দেখে এক রাকাল যুবক ছেলে ছাগলের পাল নিয়ে রওনা করছে মাঠে ঘাস খাওয়াইতো। ছাগলের পাল তো বুঝেন, অনেকগুলা ছাগল নিয়ে রওনা করছে ছাগলের পাল নিয়ে মাঠে ঘাস খাওয়াইতো। মা কালী চিন্তা করলো, হয় এই সুযোগ কি আর হাত করা যায়? হাত ছাড়া করা যায় না সুযোগ। সে করলো কি বলেন, এই মা কালী একটা ছাগল হয়ে গেল। কি হয়ে গেল? মা কালী হয়ে গেল ছাগল। আইরে পাগল করলো কি বাবা, ডাইরেক্ট 2টা বছর ছাগলের ঘরের ভিতরে কই ঢুকছে যে সব ছাগলের ভিড়ে মা কালী ঢুকে পড়েছে ছাগলের পালের ভিতরে। এই ছাগলের পালের ভিতরে ছিল একটা দুষ্ট পাঠা। ছাগলের পালের ভিতরে ছিল একটা দুষ্ট পাঠা, নাম তার নরেন্দ্র মোদী। শুনছেন তো আপনারা নাকি? দিদির জামাই নাই, দাদার বউ নাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই রে কাদির ভাই, চলো দিল্লি বিয়া খাইতে যাই। আছে না নাই? আছে না নাই? এই দুষ্ট পাঠা করলো কি, সে লক্ষ্য করে দেখলো, হয় সবগুলো ছাগলই তো পরিচিত দেখা যায়, একটা ছাগলকে অচেনা মনে হয়। সবগুলাই তো আমার ইউজ করা, আমার জিএফ, আমার গার্লফ্রেন্ড। এই একটাকে তো দেখতেছি ইনটেক, এটা তো মার্জিন মনে হইতেছে। এই ছাগলটারে তো আগে কোনোদিন দেখি নাই। ভাড়া এমন ভাড়া গো, বুঝতেছেন তো অবস্থাটা? বাবাজান, আপনারা যেটা ভাবতেছেন আসলে এইটাই ঘটনা। এই পাটা কি করছে বলে, নতুন ছাগলের উপরে উঠতে বসে, আর মা কালী মনে মনে করে আমি তোর মা কালী, ভাড়া মনে মনে করে আমি কি আর চিনি। ও বাবাজি, এই ছাগল কি করলো, নিজের কালী রূপে ফিরে আনতে পারে না, মনের দুঃখে জিহ্বার মধ্যে দিছে কামড়। আইজেরও কামড়, কাইলেরও কামড়। দেখবেন ছাগল ও জিহ্বাটার মধ্যে কামড়টা দিলে আর ছাড়ে না। কথা কয় না ঠিক কিনা? এরপরে মা কালীকে বলতেছে, এখন থেকে আমার পূজা হলে ভাড়া বলে দিবি। কেন বলে দিবি? এটা তোর ভক্তরা জানে না, ওয়াসিক বিল্লাহ জানে, জানা দিলাম। কারণ মা কালীকে তোরা ভাড়া দর্শন করছে, এই লেগে ভাড়া বলে দেওয়া লাগে। বলেন কথা ঠিক কিনা? কোন জায়গা ছিল মনে আছে? ওই যে সিন্ধু নদীর ধারে হিন্দু, মনে আছে? মূর্তি পূজারী মুশরিক, এরা ছিল মূর্তি পূজারী মুশরিক। এরা শিন শব্দ ফার্সি শব্দ শিন উচ্চারণ করতে পারতো না। শিনকে পড়তো হা, শিনকে কি বলতো? আচ্ছা মেট্রো না, ময়মনসিংহের মানুষ, আপনারা শশাকে কি বলেন? হ্যাঁ, হুজুরাত সুন্দর বলছেন। আমরা শশা বলি না, হসা। সালারে কি বলি? হালা। হ্যাঁ বাপরে, এটা আবার সবার জানা। সালারে কি বলি? শ্বশুর বাড়ির কি বলি? শ্বশুর বাড়ির কি বলি? সমন্দিরে কি বলি? সমন্দির। সন্ধ্যাবেলায় কি বলি? সন্ধ্যাবেলায় কি বলি? আইনবেলা। কথাটা ভালো করে বোঝেন। আমরা কিন্তু শশারে বানাইছি হসা, শ্বশুরে বানাইছি হসুর, ঠিক কিনা? হ্যাঁ, সমন্দিরে বানাইছি সমন্দি, সালারে বানাইছি হালা, সন্ধ্যাবেলারে বানাইছি আইনবেলা। বাজান গো, মূলত শশা যেমন হসা, শালা যেমন হালা, এই সিন্ধু তেমন হিন্দু। এটা কোনো ধর্ম না, এটা একটা এলাকার নাম। হিন্দু কোনো ধর্ম না, এটা একটা এলাকার নাম। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তার মানে আজকে থেকে আমরা বুঝতাম হিন্দু কোন ধর্ম না, আর সনাতন ধর্ম এটা হিন্দু ধর্ম না, সনাতন হলো ইসলাম ধর্ম। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমরা এটাও শিখে বলেছি, একমাত্র সত্য ধর্মের নাম কি? একমাত্র মুক্তির ধর্মের নাম কি? কিন্তু আফসোস লাগে, কষ্ট লাগে, কিছু মুসলমানের বাচ্চা বারবার শুধু বলে ধর্ম যার যার, উৎসব সবার। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, হিন্দুদের যে কাহিনীগুলা বললাম, আপনাদের কি মনে হয় এগুলা মুসলমানের পক্ষে মানা সম্ভব? জোরে বলেন, মানা সম্ভব? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হয় কেন? এটা একটা কুফুরি মতবাদ, এটা একটা কুফুরি আকীদা। বলতে হুজুর কি বলে? হ্যাঁ,
100% কোন কুফরি আকীদা মুসলমান মানতে পারে না। ধর্মযাত্রার উৎসব সভা হয় কেন? এই মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উৎসব বলা, এই সবগুলো তো শিরিক। আমার আল্লাহর পরিবর্তে মিথ্যা মালিকের উপাসনা করা হয়, কথা বলে ঠিক কিনা? এগুলো শিরিক, এগুলো মুসলমানের উৎসব হতে পারে না। বলে ধর্মযাত্রার উৎসব সবার, যদি তাই হয় তাহলে এবার কুরবানির টাইমে, এবার কুরবানির টাইমে বলবেন দাদা ধর্মযাত্রার উৎসবটা সবার আসেন না, ঠিক মতো গরুটা কিনতে পেরেছে কিনা, ঠিক মতো দড়িটা ধরতে পেরেছে কিনা, ঠিক মতো জবাইটা হয়েছে কিনা, ঠিক মতো গরুর গোস্ত বানাইতে পারছে কিনা, গরুর গোস্তের মধ্যে রান্নাটা হয়েছে যে লবণটা কম হয়েছে না বেশি হয়েছে, দাদা একটু টেস্ট করে দেবে। আসবে? এই কোন হিন্দু গরু খেতে আসবে? যদি না আসে তো মুসলমানের বাচ্চা কোন পড়ানো হিন্দুদের পূজার মধ্যে যায়। আজকে রেখে একটা নিয়োগ করতে হবে, সর্বশেষ একটা নিয়োগ করতে হবে, হুজুর আমি মুসলমান, মুসলমানের বাচ্চা, আজকের পর থেকে কোন মিথ্যা ধর্মের অনুষ্ঠান, অমুসলিমদের কোন অনুষ্ঠান, কোন পূজায়, কোন গির্জায়, বড়দিনের অনুষ্ঠানে আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না। কার কার নিয়ত আছে মালিকের হাত তুলে রাখা। ও সব বিয়া ধরে না কাজ, সব 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 বিয়া কায়াল বাপ সব দিয়ে বিসমিল্লাহ নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মাইকে না উৎসাহ তো চাই, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আজকে থেকে পাক্কা নিয়ত, পাক্কা ওয়াদা যে আমরা কোনো মুসলিমদের বিতর্কিতের অনুষ্ঠানের মধ্যে যাব না। এরা যে আছে ইনশাআল্লাহ। আরে এদের অনুষ্ঠানগুলো ভালো না, এগুলো নেশার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? শুধু এরা না, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, অনেক নতুন নতুন সহ পুরাতন সহ অনেক মাজার আছে, অনেক খানকা আছে যেগুলোর মধ্যে গাঞ্জা মদের আসর বসে। কি জাগা মতো গেছি নাকি? জাগা মতো গেছি। আবার দাদার আটকে দেন তো, বাবার আটকে দেন তো। শুনেন, যদি গাঁজা মদ বন্ধ করা যায় তাহলে মাজার বন্ধ হয়ে যাবে। নারী আড্ডা বন্ধ করলে, গান বাজনা বন্ধ করলে মাজার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাজারের মেইন সমস্যা গাঞ্জা। মেইন সমস্যা কি? আমরা ওদের দিকে যাব না, আমরা এলাকাটাকে গাঞ্জা মুক্ত করবো। কি করবো? জোরে বলেন, কি করবো? আপনারা কি চান এই এলাকা গাঞ্জা মুক্ত হোক? এলাকায় গাঞ্জা ভরা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আজকে বাবা গত বছর আসছিলাম, এবছর আসতেছি, সারা জীবন আসলেও যদি এলাকার পরিবর্তন না হয় বয়ান করে লাভ নাই। বয়ান করে আজকে নিয়ত করি যে আমাদের এলাকা থেকে আজকে গাঞ্জা মদ ইয়াবা আজকে দূর করে এরপর বের হব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের ছাত্ররা আছেন ইনশাআল্লাহ? স্কুল কলেজের যুবক ভার্সিটির ছাত্র ভাইরা আছেন ইনশাআল্লাহ? মুরব্বিরা তাবলীগের ভাইরা আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, গাঞ্জার বিরুদ্ধে কারা কারা একটু হাত তোলেন তো দেখি। গাঞ্জার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে সবাই আছেন? আছেন। তাহলে আমরা একটা কমিটি গঠন করব। যুব সমাজের বাইরে কি এক আছে এলাকায়? কথা বলতে হবে। যুব সমাজ কি এক আছে? ব্যবসায়ী বাইরে এক আছে? মুসল্লিরা এক আছে? যদি একটাকে আমার লাগে 100 জনের একটা কমিটি গঠন করা হবে। 100 জনের কমিটি, কালকে সহায় হইতে এই সাইজের 100টা বাস। 100টা কি কথা কয় না রে? 100টা বাস কালকে কাটবেন সকালে এই সাইজের। কে কে রাজি আছেন হাত তোলেন। বাপ রে বাপ, এতটি বাস হলে তো গাঞ্জা ভুল ভাড়াইবো, মানে এরা আত্মীয় স্বজন নিয়ে ভাড়াইবো। কি বাস কাটতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে ঘোষণা দিয়ে দিব, জোরে বল, ঘোষণা দিয়ে দিব। এই গাঞ্জা ভুলের দলের আসন আগামীকালকে সকাল থেকে এই এলাকায় গাঞ্জা খাওয়া, গাঞ্জা বিক্রি করা, মদ খাওয়া, মদ বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। সম্পূর্ণ ঘোষণা দিলাম আমরা। কালকে সকাল থেকে যদি কেউ গাঞ্জা খায়, গাঞ্জা বেছে, খালি মার, খালি মার, খালি মার, খালি মার। কি কালকে থেকে কি? কালকে থেকে গাঞ্জা খাইলেই, গাঞ্জা বেচলেই, মদ খাইলেই, মদ বেচলেই। এরা শুধু আমরা নিজেরা খায় না,
আমার বর্তমান যুব সমাজ ছাত্র সমাজকে গাঁজাখোররা নষ্ট করতেছে। ও মুরব্বী, আপনি হয়তো ভালো, কিন্তু আপনার সন্তানটাকে খারাপ বানিয়ে ফেলতেছে। গোপনে গোপনে আপনার মেধাবী ছাত্রটাকে গাঁজা খাওয়া, মদ খাওয়া এরা ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন কেন গাঁজা খাওয়া, এদের কি লাভ? এদের লাভ হলে ওরা 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা ফুটলা বেচবো, এদের হলো ব্যবসা। এই জন্য একটা খায় আর একটা শিখায়। বলে কি জানেন, ছোট কোকা বড় বড় হবি না, এক টানে দুই টানে কিছু হয় না। এই শহর কিংবা গ্রামে এইভাবে তো শুরু, এইভাবে নেশার বাদে শিশু ধরেন জলের নিচে বসে যেমন মাছের টানে, তারা গড়ে ফেরে ঠোকর মারে, কেউ ঠোকর মেরে ভাগে, কারো বসি ভালো লাগে। যে গেলে সে মরে, জলের প্রাণে বসি গেলে মরে টানার পরে। নেশাকে বলো না না, নেশার বসে গেল না। বাঁচতে হলে নেশা ছাড়তে হবে, বাঁচতে হলে ইসলাম মানতে হবে। বলো বলো নেশাকে না না, নেশাকে কি বলতে হবে? নেশাকে কি বলতে হবে? তাহলে আজকে থেকে গাঁজা মদ নিষেধ, চলবে না। আর একটা নতুন জিনিস বাড়িস একটার ভিতরে ঠিক আছে, ঠিক আছে, আমরা একটার মধ্যে শেষ করব। এর আগে আর একটা ছোট্ট জিনিস শেষ করি। গাঁজা মদের পাশাপাশি এখন যুবকরা তো স্মার্ট, আর একটা নতুন জিনিস পাওয়া শিখছে। মুরব্বী, নামটা মনে আছে? হ্যাঁ, বাবা বড়ি, ইয়াবা, নদীর সিফা, ছড়ের সিফা, কেসের আইলো, শাস্তলের সিফা, স্কুল গোটার কোনা বড়ি গায়ে ছোট্ট বড়ি, স্মার্ট বড়ি। এটা জানি কেমন ঘুরে ঘুরে আমরা খাই না। আহা, ব্রেইনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলি বাবা খায়ও না। হুজুর, আপনারা কি বুঝেন? এটা কি বাবা? বলি কেন? তাহলে এটা কি? বলে এটা বাবা মুর্শিদ। এটা তার কি বাবা? বলে কি জানেন? মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধ দই পাতাইয়া তুইলা সে মাখন। সেই সে মাখন করো ভক্ষণ, সেই সে মাখন করো ভক্ষণ। বব ক্ষুধা থাকবে না মন, পেটের ক্ষুধা থাকবে না। মোহারে বা নাইলায় কাঞ্চা সোনা, আমার মুর্শিদ গুণ মনি লোহারে বা নাইলায় কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশ মনি লোহারে বা নাইলায় কাঞ্চা সোনা। বাবা আহা আহা, আসে না আছে না? কালকে থেকে এলাকায় ইয়াবা নিষেধ, ইয়াবা মদ গাঁজা একটাও চলবে না ইনশাআল্লাহ। যদি এটা হয়, এলাকাটা নেশামুক্ত হয়, এলাকাটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকাটাকে নেশামুক্ত করে দেন, আমাদের প্রত্যেকটা মুসলমানকে ইসলাম প্রচার করার কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা